কি ব্যাপার মা, তোমার এত বড় সাহস, তুমি আমার বউয়ের খাওয়ার মধ্যে বাধা দিচ্ছ? আরে বাধা দিব না? মেজ বৌমা কি ওর বাপের বাড়িতে কখনো ভাজি দিয়ে ভাত খেয়েছে? মেজ বৌমা খাবে ছের মাথা। না মা, খাও। মা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। একদম ঠিক বলেছেন মা। আমি আপনার বড় বউর মতো ফকিন্নি বাড়ি থেকে উঠে আসিনি যে আমি ভাজি দিয়ে ভাত খাবো। মেজ বৌমা, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। মেজ খোকা এই সংসারে বেশি টাকা দেয়, তো তুমি বেশি খাবে না তো কে খাবে? এই ফকিন্নি খাবে? খাও মা। মেজে বউ, তোমার কিছু লাগবে আমাকে বলো, আমি দেই। না, আমার আর কিচ্ছু লাগবে না। তুমি শুধু আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকো। খেতে বসলে যেভাবে তাকিয়ে থাকো, মনে হচ্ছে খাবারে নজর দিচ্ছ। বড় বৌমা, তোমাকে বারণ করেছি না আমার মেজ বৌমার খাবারে নজর দিবে না? আজকে আমার স্বামী নেই বলে, বিধবা বলে, সংসারে টাকা দিতে পারি না বলে খাওয়া নিয়ে এত অপমানিত হতে হয়। বড় বৌমা, যাও আমার বাড়ির গাছটা নিয়ে আসো। মেজ বৌমা, কি যেন একটা ভাঙা শব্দ পেলাম না? কি আর ভাঙবে মা? দেখেন, খাবারের চিন্তা করতে করতে আপনার মনে হয় বিদেশি গ্লাসটাই ভেঙে ফেলছে। কি আর বলবো? বিশ্বাস করেন মা, আমি ইচ্ছা করে গ্লাসটা ভাঙি নাই। কি হারামজাদি, হ্যাঁ? সারাদিন শুধু খাই খাই না? এই খেতে খেতে তো আমার বড় ছেলেটাকে অল্প বয়সে খেয়ে ফেলেছিস, আর কাকে খাওয়ার বাকি আছে? ও, আমাকে আর আমার মেজো ছেলেকে? তোমাকে তো আমি আগেই বলেছিলাম এই অপয়াটাকে বাড়ি থেকে বের করো। তুমি আমার কথা কেন শুনছো না? এই অপয়াটাকে এই বাড়িতে রেখে কি লাভ? দাঁড়া, একে আজকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি। মা, আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আপনি এরকম কাজ করবেন না। আমাকে এই বাড়ি থেকে বের করবেন না। এই জায়গা ছাড়া যে আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই। ছাড়! তোর সাথে কথা বলে আমার খাওয়ার রুচি চলে গেছে। ছাড়! মা দাঁড়ান, খাবারের রুচি আমারও চলে গেছে। প্রতিদিন এরকম ঢং দেখতে আর ভালো লাগে না। দেখ, এই পেটটার জন্য এত অপমান, এত অত্যাচার, সবকিছু আমার সহ্য করতে হয়। বাহ, আমি যেতে না যেতেই শুরু হয়ে গেছে খাওয়া, না? শোনো, আমার ভাই আসছে, ভাইয়ের জন্য খাবার নিয়ে আসো। এই ফকিন্নির বাচ্চা, জোরে জোরে টিপ। হাতে কি জোর নেই? মা, আমি তো সারাদিন কিছুই খাইনি, শরীরে তেমন একটা শক্তিও পাচ্ছি না। সারাদিন তো খাই খাই করিস কেন? এই, তোর তো স্বামী নেই, তুই তো বিধবা। তোর স্বামী বেঁচে নেই, যাদের স্বামী বেঁচে নেই তাদের এত বেশি বেশি খেতে হয় না। তুই এত বেশি বেশি খাস কেন? ফকিন্নির মেয়ে চাই। মা, মা, কি হয়েছে বৌমা? বাড়িতে সব কি শুরু হয়েছে? কি হচ্ছে মানে? আমার মা ফোন দিয়েছে, আমি কথা বলতে বলতে বের করে দিয়ে গেছি। আপনার বড় বৌমার আমার রুম ঝাড়ু দেওয়ার কথা ছিল, সে রুম ঝাড়ু না দিয়ে আপনার সাথে এসে গল্প করতেছে। পুরো রুম বালিতে ভরে গেছে, আমি নিচে পাই রাখতে পারতেছি না। বড় বৌমা, তুমি আবারও কাজে ফাঁকি দেওয়া শুরু করেছো? মেজে বউ, আমি এরপর থেকে তোমার কাছে আরো ভালোভাবে করে দিব। থাক, তোমাকে আর আমার কোনো কাজ করে দিতে হবে না। দেখেন মা, আমার স্বামী সংসারে কি না দেয়, টাকা পয়সা সবই তো আমার স্বামীর। আপনি এক কাজ করেন, ওনাকে আর আমার রুম ঝাড়ু দিতে হবে না, আমার কোনো কাজও করতে হবে না। আপনি আমার জন্য একটা কাজের লোক রেখে দেন। তুমি এসব কি বলছো মেজো বৌমা? কাজের লোক কেন রাখবো? এই ফকিন্নির মেয়ে থাকতে তো আমি কাজের লোক রাখবো না। ওকে কি করবো তাহলে? ওকে কি আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো? মেজে বউ, আমার ভুল হয়ে গেছে, বললাম তো। আমি এরপর থেকে তোমার কাজ সবকিছু ঠিকভাবে করে দিব। মা, মা, কি রে ছোট খোকা, তুই না বলে হঠাৎ করে চলে আসলি? মা, আমি আজকে একা আসিনি, আমি বিয়ে করে বউ নিয়ে এসেছি। কি, তুই বিয়ে করেছিস? তাও আবার আমাকে না জানিয়ে? কোন বংশের মেয়ে? ফকিন্নির মেয়ে? একটা তো ফকিন্নির মেয়ে ঘরে আছে, আবার আরেকটাকে তুলে এনেছিস। আচ্ছা, সংসারে তো দুইটা টাকা দেওয়ার মুরত নাই, আবার বিয়ে করে এনেছিস কোন সাহসে? মা, আগে আমার বউ ছিল না, আমি তাই সংসারে কোনো খরচ দেইনি। এখন আমি বিয়ে করেছি, যতটুকু পারবো ততটুকু খরচ দিব। শুনেন মা, এই বাড়িতে একজনকে তো বসে বসে খাওয়াচ্ছি, তাই বলে যে আরেকজনকেও বসে বসে খাওয়াতে হবে সেটা কিন্তু আমি পারবো না, আর আমার স্বামীও পারবে না এটা করতে। দেখো মেজো ভাবি, আমি বিয়ে করেছি তোমাদের টাকায় বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য না। আর বড় ভাবির কথা বলছো, বড় ভাবিকেও তোমরা বসিয়ে বসিয়ে খাওয়াও না, সে দিন রাত কাজ করে এই সংসারে। মা, আমি চললাম। আপনি আপনার ছোট বউকে আদর করে ঘরে তুলেন, এসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। আমি ওই অবাধ্য ছেলের বউকে ঘরে তুলতে পারবো না। আসেন।
মনে করো না, দেখো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা তোমার বউকে ডাকো, বাইরে দাঁড়িয়ে আছে কেন? আচ্ছা ঠিক আছে, ডাকছি। কবিতা, কবিতা ভেতরে এসো। আমার ভাবি, সালাম করো। আরে থাক থাক। বাহ, বেশ মিষ্টি বোন তো আমার। দোয়া করি সারা জীবন তোমরা একসাথে থাকো। ভাবি, এই বাড়ি থেকে আপনি ছাড়া আর কেউ নেই? আরে না না না, এই বাড়িতে সবাই আছে। আসলে ছোট ভাই মাকে না জানিয়ে একা একা বিয়ে করেছে, তাই মার মনটা একটু খারাপ। দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো তোমাদের রুমে চলো, ভাই চলো। স্যার, আমি এসেছি। আসো ছোট বউ, তুমি তোমার বোনের মতো, কিছু মনে করো না। দেখো কয়েকদিন পরে এমনি ঠিক হয়ে গেছে সবকিছু। মেজ বৌমা, দেখো দেখো, ছোট বৌমা আসতে না আসতেই বড় বৌমা ছোট বৌমার কান পড়া দেওয়া শুরু করে দিয়েছে। ছোট বউ সালাম করো মা। এই, না, 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 সরো সরো সরো। কোথা থেকে আমার ছেলে তোমাকে তুলে নিয়ে আসছে, সালাম করতে হবে না। কেন মা, আমি কি কোনো কুকুরের বাচ্চা যে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসবে আর সালাম নেবেন না? ভালো কথা, কিন্তু কোনো খারাপ ব্যবহার করবেন না। দেখছেন মা, দেখছেন? আপনার ছোট বউয়ের মুখের চাপা শুনছেন? এই বাড়িতে আসতে না আসতে কি ব্যবহার! চাপা বের করছি আমি, দাঁড়া দেখি ওর বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে। সারা মা, আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে কত কিছু দিয়েছিল মনে আছে আপনার? সে কি আর বলতে, দেখো দেখো দেখো। হ্যাঁ। এ বাবা, এ তো পুরো সস্তা শাড়ি। এই সস্তা শাড়ি নিয়ে আসছে বাবার বাড়ি থেকে। মা, এই শাড়িটা সুন্দর না? আমি ভাবছি আমার ফ্রেন্ডের বিয়েতে আমি এই শাড়িটা পরে যাব। ঠিক আছে, তোমার ভালো লাগলে নিবে, সমস্যা কি? চলো। দাঁড়ান, আমার বাবার বাড়ি তো ফকিরনি, আমাকে সস্তা শাড়ি দিয়েছে, দামি শাড়ি দিতে পারেনি। তাহলে এই সস্তা শাড়িটাই কেন আপনার লাগবে? মা, দেখলেন দেখলেন আপনার ছোট বউ কিভাবে এই শাড়িটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল? ছোট বৌমা, শাড়িটা ফিরিয়ে দাও বলছি। মা, আপনার মেজো বউর বাবার বাড়ি তো অনেক বড় লোক, তাই না? তা এরকম একটা সস্তা শাড়ি কি ওনার বাবার বাড়ি থেকে দিয়ে দিতে পারেনি? ঠিক আছে, আমি দেখে নিব। মা চলেন। দাঁড়ান, আপনি যে শাড়িগুলো ছুঁড়ে ছুঁড়ে মাটিতে ফেলেছেন সবগুলো শাড়ি উঠিয়ে রেখে যান, তা না হলে কিন্তু এই রুম থেকে আমি এক পাও নড়তে দিব না। ছোট, ছেড়ে দে না, আমি তোর কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছি। না বড় ভাবি, তুমি কেন তুলে দেবে? যে ফেলেছে সে তুলে দেবে, তুমি তো ফেলোনি। আর ও যদি না উঠিয়ে দেয় না, তাহলে এই রুম থেকে আমি এক পাও বের হতে দেব না। মেজ বৌমা, এখনকার মতো শাড়িগুলো তুলে দাও, পরে ওদেরকে আমি বোঝাচ্ছি। ভালো করে রাখো। মা, এখানে যত দোষ সব আপনার এই বড় বৌমার। এই বড় বৌমাই ছোট বউ আসতে না আসতে ওর মাথার মধ্যে এইসব ঢুকাইছে, নাইলে এরকম ব্যবহার করার সাহস না জীবনও পেত না। খাবার বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে। চলো এখন। ছোট, তুই ওদের সাথে লাগতে চাস না, পারবি না ওদের সাথে, শুধু শুধু হিতে বিপরীত হবে। আমিও দেখে নেব কি পারি আর না পারি। কি ব্যাপার মা, সবার প্লেটে দেখছি মাছ আর আমাদের প্লেটে শুধুমাত্র আলু ভর্তা। আলু ভর্তা দিবে না তো কি দিবে? সংসারে কয় টাকা দেয় শুনি? মেজো খোকা বেশি টাকা দেয় বলেই আমি মাছ মাংস খেতে পারি, তা না হলে আমার যে কি অবস্থা হতো। মা, আমিও কিন্তু সংসারে টাকা দিই। হ্যাঁ টাকা দেস, কিন্তু তুই যে টাকা দেস এটা দিয়ে তো সারা মাসে তোর একজনের খাবারই হয় না, আবার তোর সাথে বউ আছে। শোনো, তোমরা যদি আলু ভর্তা দিয়ে ভাত খেতে না চাও তাহলে এক কাজ করো, তোমরা আলাদা হয়ে যাও। পরে দেখবা আলু ভর্তা তো দূরের কথা, কপালে না সাদা ভাতও জুটবে না। কি গো, তুমি আমার আর বড় ভাবিকে খাওয়াতে পারবে না? আমাদের দায়িত্ব নিতে পারবে না? কি চুপ করে আছো কেন? পুরুষ মানুষ না তুমি? হ্যাঁ পারবো। তোমরা এইভাবে আলাদা হয়ে গেলে আমার কি হবে? তুমি চিন্তা করো না, তুমি এখন থেকে আমাদের সাথেই খাবে। দেখবো কতদিন খাওয়াতে পারে এই আপদটাকে। এতদিনের সংসার আলাদা হয়ে যাচ্ছে, মা আপনি কেন কিছু বলতেছেন না? আমি কি বলবো, যার যা ইচ্ছে করুক। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন। আমার সোনার টুকরা বৌমা। তাহলে কথা এটাই থাকলো, কাল থেকে সংসার আলাদা। ভাবি, তুমি যা রান্না করেছো না, একদম ফাটিয়ে দিয়েছো। খাও খাও।
কত বেলা হয়ে গেল, এখনো তো মেজো মামা খাওয়ার জন্য ডাকলো না। আর এদিকে ওরা দুপুরের খাবারও সেরে নিচ্ছে। দেখি মেজো মামা কি করছে। শোনো, আমরা কালকে যে ড্রেসটা দেখতে আসলাম না, ওই ড্রেসটা কিন্তু দিতে হবে। কি ব্যাপার মেজো বৌমা, তোমরা একা একা খাবার এনে খাচ্ছ, আমাকে ডাকলে না যে? আপনাকে কেন ডাকবো? আর তাছাড়া আমাদের ক্ষুধা লাগছিল, আমরা বাইরে থেকে নাস্তা এনে খাচ্ছি। আপনি এক কাজ করেন, রান্নাঘরে যান। রান্নাঘরে গিয়ে দেখবেন অনেক জিনিসপত্র আছে, আপনি গিয়ে রান্না করে খান। যান। এটা তুমি কি বলছো? এই বয়সে আমি রান্না করব? তো আপনি এই বয়সে রান্না করবেন না তো কি করবেন? আপনার কি মনে হয় আমি আপনাকে রান্নাঘরে গিয়ে হাত পুড়ে রান্না করে খাওয়াবো? এগুলো যদি ভেবে থাকেন না, একদম মাথা থেকে বাদ দিয়ে দেন। আমি আমার এত সুন্দর হাত না আপনার জন্য রান্না করে নষ্ট করতে পারবো না। আর তাছাড়া আমি এই বাড়িতে আপনাকে রান্না করে খাওয়ানোর জন্য আসিনি। খোকা, শুনলি বৌমা কিভাবে কথা বলছে? কিভাবে কথা বলছে? ও যা বলছে ঠিকই তো বলছে। আমার বউ কি তোমার অন্য পোলার বউগো মতো ফকিন্নির ঘরের মাইয়া নাকি যে হাত পুইরা তোমার রান্না করে খাওয়াইবো? মেজো বৌমা, খোকা তোদের মনে মনে ছিল। খাও তো, নেকা কেন এসব? এসব দেখতে হবে যত সব। মা, আমি বাইরে যাচ্ছি, আর আসার সময় বাইরে থেকে খেয়ে আসবো। আপনি রান্না করে খেয়ে নেবেন। বৌমা, আমাকে একটু সাহায্য করো না, আমি তো কোমরের ব্যথায় আর পারছি না। একটা কাজ করো না, একটা কাজের লোক রেখে দাও না। কি? আপনার জন্য এই বাড়িতে কাজের লোক রাখবো? অসম্ভব। আপনার জন্য কেন কাজের লোক রাখতে যাব? আপনি কি ভাবছেন আপনি যা বলবেন আমি তাই করব? আর পেটে কি আপনি আপনার এই ছেলেকে ধরেছেন আর অন্য ছেলেকে ধরেননি? ওদেরকে গিয়ে বলতে পারেন না নাকি সব দায় সব আমার হাজবেন্ডের? শুনেন, এই বাড়িতে কোনো কাজের লোক রাখতে পারবো না। নিজের কাজ এখন থেকে নিজে করে খাবেন। ফালতু। ছোট, তুই আর আমাকে না করিস না, আমি বরং চাই। মায়ের অনেক কষ্ট হচ্ছে রে। দাঁড়াও আপা, মাকে আর একটু কষ্ট করতে দাও, উনিও বুঝুক যে এতদিন তোমার কত কষ্ট হয়েছে। মেজো বৌমা, মেজো বৌমা, কেমন জানি কি মায়ের কি হলো? তাড়াতাড়ি চল। হ্যাঁ, মায়ের আবার কি হলো? চলো চল। মা, মা, কি হলো আপনার? কথা বলেন মা। ও মা, কথা বলেন না, কথা বলেন মা, কথা বলেন। এই ছোট ভাইটাকে একটু ডাক দে না, আসো। ডাকছে, পানি লাগবে, ধরো। মা, মা, পানি। ছোট ভাইকে ডাক দে মা। ডক্টর, আমার মায়ের শরীরে কি অবস্থা এখন? আপনার মার টিউমার কথা তো আপনারা আগে থেকেই জানেন, তো যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলেন। ডক্টর সাহেব, আনুমানিক কত টাকা খরচ হতে পারে? এই ধরেন সব মিলে 17 থেকে 18 লাখ টাকার মতন। শোনো, তুমি কিন্তু একটা টাকাও দেবে না। এই অপারেশনে কোনো টাকা পয়সা তোমাকে দিতে হবে না। তুমি কি ভুলে গেছো যে তুমি শহরে বাড়ি করতে দিছো? ওইখানে কতগুলো টাকা লাগবে তোমার মনে আছে? না না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার বাড়ি করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। 1-2 হাজার টাকা লাগলে সেটা দেওয়া যেত। বাবা, তুই এটা কি বলছিস? 1-2 হাজার টাকা? 1-2 হাজার টাকা দিয়ে আমার কি হবে? ও যে এত টাকা বলছে আপনাকে দিবে, এটাই তো বেশি। আপনার বয়স হয়ে গেছে, 2 দিন পর মরে যাবেন। এখন আর এত ঢং করে কি লাভ? অপারেশন করানোর না কোনো দরকার নেই। আর তাছাড়া বাবা মারা গেছে কতদিন হয়ে গেছে, আপনি বা বেঁচে থেকে কি করবেন? আপনার বেঁচে থাকার দরকার নেই, মরণ হলে মারা যাবেন। মেজো বৌমা, আমি তোমাকে কত আদর করেছি, কত ভালোবাসা দিয়েছি, আর আজকে তুমি এইভাবে কথা বলছো? মা, আপনি কষ্ট পাবেন না, আপনার অপারেশনের টাকা একভাবে না একভাবে ঠিকই জোগাড় হয়ে যাবে, দেখবেন। টাকাটা কি তুমি দিবে? হাহ, নিজে করো এই বাসায় ঝিয়ের কাজ, আবার আসছো টাকা জোগাড় হয়ে যাবে। শোনো, নিজের তো 1 টাকা ইনকাম করার মুরদ নেই। অপারেশন টাকা না অনেকগুলা টাকা, এতগুলা টাকা না তোমাকে দিয়ে পাওয়া সম্ভব না। আসছে আমার দরদ দেখাইতে। তাই চলো, এখানে দাঁড়ায় দাঁড়ায় এদের নাটক দেখার কোনো দরকার নেই, আসো। চলো। ডক্টর সাহেব, আমি আসি। জি ডক্টর। আমাকে আর বাঁচাতে হবে না বাবা। মেজো বাবা তো ঠিকই বলেছে, আমি কার জন্য বাঁচবো? কয়দিন আর বাঁচবো? মা, আপনি এসব কি বলছেন? আপনি আমাদের জন্য বাঁচবেন, আপনার সন্তানদের জন্য বাঁচবেন। ছোট বৌমা, তুমি এই কথা বলছো? তুমি এ বাড়িতে আসার পর থেকে আমি তোমার উপরে কত নির্যাতন করেছি, কত কথা শুনিয়েছি।
এখন মাকে কি করে বাঁচাবো? এত টাকা কিভাবে জোগাড় করব? ভাই, আমার হাতে যে চুড়িটা আছে না, আর কানে যে দুলটা আছে, এগুলো আমি তোমার হাতে দিতেছি। তুমি এগুলো বিক্রি করে টাকা জোগাড় করো, জোগাড় করে মায়ের অপারেশনের ব্যবস্থা করো। শোনো, বড় বাবিগুলোর সাথে সাথে না তুমি আমার গলার চেনটা আর আমার হাতের চুলগুলো নিয়ে নাও, তুমি এগুলোও বিক্রি করে দিও। না না, তোমরা কারো গহনা বিক্রি করতে দিও না। আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। আমি বড় বৌমাকে কত নির্যাতন করেছি, কত কথা শুনিয়েছি। সারাটা দিন কাজ করেছে, আমি পেটটা ভরে খেতে দিই। আর আজকে ওরাই আমাকে বাঁচানোর কথা বলছে। আমি যাদেরকে আপন ভেবেছি তারাই আজ বড় হয়ে গেছে। মা, তুমি হয়তো কখনোই ভাবোনি তোমার বড় বৌমা তোমার কোনো উপকারে আসবে। আসলে একটা কথা কি জানো, পৃথিবীতে কেউ কখনোই জানে না কখন কাকে কিভাবে প্রয়োজনে আসতে পারে। তাই না জেনে বুঝে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না, যাতে করে কোনো প্রয়োজনে তার কাছ থেকে একটা টাকা নিতে গেলেও বুক কাঁপে। মায়ের সাথে এভাবে কথা বলো না, তুমি যাও মায়ের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করো। বড় বৌমা, ছোট বৌমা, তোমরাই আমার সবকিছু, তোমরাই আমার আপনজন। বাবা, আমাকে ক্ষমা করে দিস তোরা। আমাদের সমাজে অনেক মা আছে যারা এক এক সন্তানকে এক এক ভাবে দেখে, এক এক চোখে দেখে। যেই ছেলে একটু আর্থিক দিক দিয়ে দুর্বল, তাদের বউদের উপরে অন্যায় অত্যাচার করে। অথচ এই চরিত্রের মায়েরা একটা কথা ভুলে যায়, মায়ের চোখে সব সন্তানই সমান।